আমরা এখন আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ঢাকার। এবং আমি রাফিন, এই যে রাফিন। রাফিন, তুমি কোথায় এসছো বলো? বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তুমি এখানে এসে কতগুলো বিমান দেখছো? হ্যাঁ, অনেকগুলা। ও, রাফিনের মাও আছে আমাদের সাথে, এই যে সামিয়া। কেমন লাগতেছে? কতগুলো বিমান দেখলে? যাই হোক, আমরা অনেকগুলো বিমান দেখছি। বিমানের সাথে সাথে অনেকগুলো রাইড আছে এখানে, সেগুলো তো রাফিন চড়ছে, ঘুরে ঘুরে দেখছি। চমৎকার লেগেছে। সাথেই থাকুন, বাকি অংশটুকু দেখতে পারবেন। টিকিট লাগবে? আচ্ছা, ওইটার মধ্যে। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বোমারু বিমানের প্রোপেলারের ধ্বংসাবশেষ। একটা প্লেনের মধ্যে যেতে হবে। রাফিন বলছে যে প্লেনের মধ্যে যাওয়া লাগবে। আমরা এখন প্লেনের মধ্যে যাব, দেখা যাক কি হয়। প্লেনের মধ্যে কি আছে বাবা? খাবার আছে। হ্যাঁ, খাবার। ও রিয়েলি? প্লেনের মধ্যে নাকি খাবার আছে। দেখি প্লেনের মধ্যে আসলে খাবার পাওয়া যায় কিনা। রাফিন, আমি আর ওই যে সামিয়া। কি অবস্থা? যাই দেখি কেমন লাগে। হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডাকোটা বিমান। এই বিমানটা হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডাকোটা বিমান। এই বিমানটা আমাদের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল ভারতের। রাফিন এখন বিমানে উঠবে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন ভারত সরকার বাংলাদেশের যে কটি বিমান পাঠিয়েছিলেন, যুদ্ধ বিমান, তার মধ্যে একটি। এটি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে সংরক্ষিত আছে। রাফিন সে বিমানের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখবে কি আছে। চলো চলো চলো। কি নড়বড়ে অবস্থা! যাও চলো চলো, সামনে যাও, সামনে যাও। এই যে আমরা বিমানের ভিতরে ঢুকে গেলাম। এখানে 1 2 3 4 5 6টি চেয়ার আছে। যাও, সামনে যাও। আর সামনে আরো কয়েকটি চেয়ার আছে এখানে। 1 2 3 4 5টা। আর ডাকোটা বিমানের ইতিহাসটা একটু দেখি। 1971 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ বিমান বাহিনীর জন্মলগ্ন থেকে ভারতীয় বিমান বাহিনীর যে 3টি বিমান ব্যবহৃত হয়েছে, উহাদের মধ্যে ডাকোটা বিমান অন্যতম। এই বিমানটির মূল মালিক ছিলেন ভারতের যোধপুরের মহারাজা। মূলত পরিবহন বিমান হলেও উহা 5000 পাউন্ড বোম্বে নিরয়ে শত্রু এলাকায় বোমা বর্ষণে সক্ষম। মুক্তিযুদ্ধের সময় বিমানটি বেশ বিশেষভাবে ব্যবহৃত হয়। এখন আমরা সামনে যাই, একটু দেখি। আরে বাবারে, রাফিন বিমান চালাচ্ছে। এই যে আরেকটা ছোট্ট বাবু, দুজন মিলে বিমান চালাচ্ছে। দুজন পাইলট থাকে বিমানের, না বাবা? এই যে, ওরে বাবা, কেমন লাগছে বাবা তোমার? রাফিন, কেমন লাগছে? হ্যাঁ, বিমানের সামনের অংশ। এখানে অনেক যন্ত্রপাতি থাকে যেগুলোর নাম আমরা জানি না হয়তো। এই যে বাসের মতো যে সামনে যে স্টিয়ারিং থাকে, সেই স্টিয়ারিং বিমানেও আছে। অনেকগুলো মিটার সামনে দেখতে পাচ্ছেন। এই যে করো না বাবা, করো না। আসো, গরম, অনেক গরম, চলে আসো। গরম, অনেক গরম, ঘেমে যাবে, চলে আসো। রাফিন আর আমি এখন বের হয়ে যাব বিমান থেকে, তাই না বাবা? তোমার কেমন লাগলো বিমানের মধ্যে? না রেখো না, চলো। এখানে অনেক গরম, তোমার কষ্ট হবে। চলো, ওইদিকে একটা বিমান আছে, ওর ভিতরে খাওয়া দাওয়া করা যায়। যাও, চলো 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 চলো। ওকে।
রাফিন বিমান থেকে নামছে এখন। বিমানের ওরে বাবারে, বিমানের সিঁড়ি নড়বড়ে অবস্থা। চলো, এটা হচ্ছে কি এলিফ্যান্ট। যাও একটু একটু এলিফ্যান্টটা ছুরি চলো তো, যাও তো। ওরে বাবারে, রাফিনের কি শক্তি! এখন দেখা যাবে রাফিনের যে বডি, হাতির ছুঁড়ে উপরে বসে আছে রাফিন। ও দেখি দেখি, ওরে বাবা, দেখি, ওরে বাবা, রাফিন হচ্ছে হাতির সাথে যুদ্ধ করছে। ওরে বাবা, রাফিন একটু বডি দেখা দাও তো। এদিকে আসো, এর ভিতরে যাওয়া যায়, আসো। রাফিন এখন হাতির পেটের ভিতরে যাচ্ছে, দেখছো রাফিন? যাবে তুমি? ওই যে এক ছোট্ট বাবু যাচ্ছে। ওকে, রাফিন এখন হাতির পেটের ভিতরে ঢুকে যাবে। কি শক্তিশালী ছেলে দেখো। ওয়াও, যাও। ওরে বাবা, যাও। এখন আরেক দিক দিয়ে বের হবে রাফিন। দেখি, দিক দিয়ে একটা ছোট্ট বাবু আছে। কি সুন্দর। রাফিন, তুমি কোথায়? আসো এদিকে। এই যে রাফিন এখন হাতির পেটের মধ্যে। আসো এদিকে, আসো। পেটের ভিতর থেকে রাফিন ধীরে ধীরে বেরিয়ে আসছে। দেখা যাক হাতির পেটের মধ্যে থেকে। আসো মামার কাছ থেকে। হ্যাঁ, রাফিন হাতির পেটের ভিতর থেকে বের হয়ে এখন দৌড়ে সামনের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে রাফিন বাসায় মিল করে যেটা কিউব, সে মিল করা। এদিক দিয়ে যাওয়া নিষেধ, তো তুমি যাচ্ছ কেন? রাফিনকে সাথে আমরা এখন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের কর্নারে একটি রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে ক্যাফে ইয়ার। এই ক্যাফে ইয়ার নিচে বসে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছে। রাফিন ক্লান্ত হয়ে গেছে। এটা খাচ্ছে হচ্ছে চাউমিন। এই চাউমিনের দাম হচ্ছে 120 টাকা। এবং আমরা এখন রাফিন চাউমিন খাচ্ছে। আমাদের ইচ্ছা ছিল যে একটু এখানে আসার একটা উদ্দেশ্য ছিল যে বিমান বাহিনীর বিমানের মধ্যে যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে খাবো। সেটা হচ্ছে ওই যে রেস্টুরেন্টটা দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন, এখানে এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। ওইটা জুম করে যদি দেখাই, এটা হচ্ছে সেই বিখ্যাত হারকিউলিস ক্যাফে। আই লাভ হারকিউলিস ক্যাফে। কিন্তু আমি ভালোবাসতে পারলাম না, কারণ হচ্ছে গেটে ঢুকতে গিয়ে শুনি যে এখানে 100 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। আপনি খান বা না খান সেটা পরের বিষয়। আর আপনি পরবর্তীতে যা খাবেন সেটা তো আপনাকে বিল পে করতে হবে। সুতরাং আমি এই ভালোবাসা নিতে পারলাম না, কারণ হচ্ছে এটা কি নিয়ম যে আমি না খাই বা না খাই, সেক্ষেত্রে আমাকে 300 টাকা দিতে হবে 3 জনের। তো এটা সহ্য হলো না, আমি আর ওর ভিতরে গেলাম না রাগ করে। তো রাগে ক্ষোভে অভিমানে আমরা চাউমিন খাচ্ছি। কি তুমি বিমানের মধ্যে রেস্টুরেন্টে খেলে না কেন? হ্যাঁ, খাওয়ার আগে 300 টাকা নাই। যদি এমন করতো যে না খেলে 300 টাকা ফরফিট হবে, খেলে পরে ওর সাথে অ্যাডজাস্ট করা হবে, তাহলে খাওয়া যেত, তাই না? হ্যাঁ, যে খাও। ঠিক আছে, টিকিট, রাইডে চলার টিকিট। রাফিন একটা রাইডে চলবে এখন। চলো, ও এটাতে চলো। ও ওই যে ওটা প্লেন, ছোট প্লেনে। এতক্ষণ রাফিন বড় প্লেনে চড়ছে, এখন ছোট প্লেনে চলবে। চলো রাফিন, তুমি কোথায়? বিমানের মধ্যে? তুমি কি বিমান চালাতে চাও? হ্যাঁ, ওরে বাবা, এই বিমান উড়ে? এই বিমান কি উড়ে? হ্যাঁ, তুমি পাইলট? হ্যাঁ, কই দেখি পাইলট কোথায়? একটু ধরো এটা পাইলটের মতো করে। ওরে ওরে বাবা, কেমন লাগছে তোমার?
খুব ভালো। এখানে অনেক রাইড আছে, এই একটা রাইড, তারপরে এদিকে আর একটা রাইড, এটা এই যে এদিকে একটা রাইড আছে, এদিকে 7D মুভি থিয়েটার আছে কিডস জোনের, এই যে এদিকে আর একটা রাইড, এই যে দেখেন অসংখ্য রাইড। কিন্তু সবচেয়ে খারাপ জিনিস সেটা সে হচ্ছে প্রত্যেকটা রাইডে চড়তে 40, 50, 100 টাকা করে। এটা খুব মাছ এক্সপেন্সিভ। এটা আসলে যদি প্রত্যেক সবকটা রাইডে বাচ্চারা চড়ে তাহলে এখানে আসলে অন্তত কয়েক হাজার টাকা আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে শুধু রাইডে চড়ার জন্য। তাই সন্ধ্যা হবো অন্যরা চড়ছে, এখন কি মজা পাচ্ছে। রাফিন বাই। এটা হচ্ছে পোলা ব্যাং রাইড, জাম্পিং ফ্রগ। জাম্পিং ফ্রগ দেখেন পোলা ব্যাং কিভাবে যাচ্ছে। আমার ঘরে খালুম ওই যে রাফিনা রাফিনের মা বসা, ক্লান্ত হয়ে গেছে, এখন মাঠের মধ্যে বসে পড়ছে। সন্ধ্যা আগত, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার এখন খাওয়া দাওয়া করবে রাফিন, সেকেন্ড ইনিংস খাওয়া দাওয়ার। কি বাবা কি খাবে বলো? হ্যাঁ কি খাবে? ও বার্গার খাবা? ঠিক আছে চলো। ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এলো, আমাদের ফেরার পালা। এখন হচ্ছে রাফিন ক্লান্ত, ওর মা ক্লান্ত, আমিও ক্লান্ত। আজ বিকেলটা ভালোই কাটলো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। বাবা তোমার কেমন লাগলো এখানে? খুব ভালো। আবার আসতে চাও? হ্যাঁ আচ্ছা, এসে কি করবে? কোথায়? প্লেনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এখানেই শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে অন্য কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।